আজকে হচ্ছে পবিত্র ঈদুল ফিতর মুবারক। আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই ঈদ মুবারক। বাড়ির সবাইকে ছেড়ে এবছর আমরা বাইরে ঈদ পালন করছি। ঈদ মুবারক, ঈদ মুবারক। আমার এই ভিডিওটা যারা কেরালা থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কেরালার কোন জায়গা থেকে। আর অনেকেই আমাকে দেখা করতে চেয়েছো কেরালাতে। তো আমি কেরালাতে তিরুর স্টেশন থেকে মানজারি বাজারে আছি। তো তোমরা যদি কেউ দেখা করতে চাও অবশ্যই দেখা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। তো আজকে হচ্ছে পবিত্র ঈদের ফিতর মুবারক। আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই ঈদ মুবারক। আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল, আবার একটু হলেও দুঃখজনক, কারণ বাড়ির সবাইকে ছেড়ে এবছর আমরা বাইরে ঈদ পালন করছি। আজকের দিনটা আমার কিভাবে কাটবে, কেমন কাটবে জানি না, তবে পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 8টা, পৌনে 8টা এরকম। আর আমাদের এখানে মসজিদে নামাজ হচ্ছে 7:30টায়। তোমাদের দাদা ভাই গোসল করে অনেক আগেই চলে গেছে নামাজ পড়তে, এবার আসবে। তো চলো আজকের দিনটা কেমন কাটে পুরোটাই দেখতে থাকো। আর তোমাদের কেমন কাটছে আজকের দিনটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঈদ মুবারক, ঈদ মুবারক নবিরুল। হ্যাঁ টাটা দাও, টাটা দাও দুজনাই। তোমাদেরকে তো সবার প্রথমে ঈদ মুবারক জানিয়ে দিয়েছি। আর এবার চলো বাড়িতে ফোন করে বাড়ির সবাইকে ঈদ মুবারক জানিয়ে দিই। আব্বা ঈদ মুবারক। কি করছো? মা কি করছে? মা ঈদ মুবারক। হ্যাঁ রান্না হয়ে গিয়েছে আমাদের। গাইজ এখন আমার মাকে আর আব্বাকে ফোন করা হয়ে গেল। এবার চলো আমার ভাইকে ফোন লাগাবো। ভাইও কিন্তু বাড়িতে নাই, আছে হচ্ছে ব্যাঙ্গালোরে। তো এখন আমি ব্যাঙ্গালোরে আমার ভাইকে ফোন লাগাবো আর ভাইকেও জানাবো ঈদ মুবারক। ফোনই তুলছে না। আর আমার শ্বশুর শাশুড়ি মাকে তো আগেই ঈদ মুবারক জানানো হয়ে গেছে, মানে তখন আমি ভিডিও অন করি নাই, তখন ঈদ মুবারক জানানো হয়ে গেছে। তো এখন আমার ভাইকে ফোন করেছিলাম, ভাই কিন্তু ফোনটা তুললো না। একটু পর দেখবো ফোনটা লাগিয়ে। দেখি নবিরুল, নবিরুলের স্টাইল দেখো একবার। কই দেখি লাইট জ্বলছে। সকাল সকাল তো সবাইকে মানে বাড়ির সবাইকে ফোন করে ঈদ মুবারক জানিয়ে দিয়েছি। আর তোমাদেরকে তো সবার প্রথমেই ঈদের শুভেচ্ছা জানিয়ে দিয়েছি। তো আর সকাল থেকে সেরকম ভিডিও করতে পারিনি, কারণ একটু রান্নাবান্না করছিলাম। গোসল করে শাড়ি পরে একটু রান্নাবান্না করছিলাম। রান্নাবান্না বলতে সেমাই আর পায়েস, যেগুলো আজকে মানে ঈদের দিনে রান্না করে সেগুলোই রান্নাবান্না করছিলাম, তাই সেরকম আর ভিডিও করা হয়নি। তো আর তোমাদের সাথে আমি ঈদের আউটফিটটাই শেয়ার করিনি। এটাই হচ্ছে আমার ঈদের আউটফিট। সকালে শাড়ি পরেছিলাম, তাই আর এই ড্রেসটা পরিনি। তো এখন দুপুর প্রায় হয়ে গেছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে আমার আউটফিটটা শেয়ার করি। আর বিকেলবেলা কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো এখন বাজে হচ্ছে দুপুর হয়ে গেছে প্রায় 11টা-12টার মতো। আর সকাল থেকে সেরকম ভিডিও করতে পারিনি, জাস্ট গোসল করে শাড়ি পরে একটু রান্নাবান্না করছিলাম আর ওইখানেই একটু ভিডিও জাস্ট করতে পেরেছি। তো আজকে ঈদের দিনে আমরা বিকেলবেলা একটু ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব এখনও কিন্তু ঠিক হয়নি। যেতে পারি পার্কে, আর না হয় সমুদ্র, আর না হয় সিনেমা হল। এখনও কিন্তু ঠিক হয়নি আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। তো তোমরাও যারা যারা আজকে ঈদের দিনে ঘুরতে যাচ্ছ কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ। আর আমার এই ভিডিওটা যারা কেরালা থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কেরালার কোন জায়গা থেকে দেখছো। আর বিকেলে তো আমরা ঘুরতে যাব বলছি, তো কেরালার মধ্যে কোথায় কোথায় ভালো ঘুরতে যাওয়ার জায়গা আছে আমাকে কমেন্টে জানাও, তাহলে আমরা এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। এই ভিডিওটা আজকে ঈদের বিকেল পর্যন্তই থাকবে। আর ঘুরতে যাব বিকেলের পর, মানে সন্ধ্যাবেলায় ঘুরতে যাব। তোমরা যদি কমেন্টে জানাতে পারো যে জায়গাগুলো মানে ভালো জায়গা, সেখানে ঘুরতে গেলে ভালো ভিডিও শ্যুট করা হবে আর কি। তো এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর কেরালাতে আমার একটা নিউ সাবস্ক্রাইবার আছে, শুধু একটা নয় অনেকগুলোই সাবস্ক্রাইবার আছে। আর অনেকেই আমাকে দেখা করতে চেয়েছো কেরালাতে। তো আমি কেরালাতে তিরুর স্টেশন থেকে 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা 2 ঘন্টা
পরে মানে মানজারি বাজারে আছি। তো তোমরা যদি কেউ দেখা করতে যাও অবশ্যই দেখা করব, আমাকে কমেন্টে জানিও তোমরা কোথায় আমার সাথে দেখা করতে যাও। আর কেরালাতে আমার একটা বন্ধু আছে যার নাম আশরাফ ভাই। তো যদি আমার ভিডিওটা আশরাফ ভাই দেখে থাকো তাহলে তোমাকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, আর অবশ্যই কিন্তু আমাকে ঈদ মোবারক জানিয়ে যেও আমার এই ভিডিওতে। ঠিক আছে মা, इधर आ जाओ। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা ডিসাইড করেই নিয়েছিলাম যে আমরা সমুদ্র ঘুরতে যাব, আর হাতে আমাদের সময় কম ছিল তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আগে থেকে আমাদের অটো ঠিক করা ছিল, আর অটোটা আমাদের রুমের মধ্যে চলে এসেছিলো, তাই সেভাবে আর ভিডিও করা হয়নি।